আসসালামু আলাইকুম, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি একটু ভিন্ন স্বাদের আলুর পকোড়া বানিয়ে দেখাবো। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, আর খেতে যে কী পরিমাণ মজা হয় তো একবার বানালে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আসলে এর স্বাদটা কতটা সুন্দর। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, আর আলু দুটোকে একটু আমি ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। আর আলুর এই পকোড়াটা বানানোর জন্য অবশ্যই কিন্তু এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে হবে। তো এখানে আমি আলুটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করে দেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ বেসন। আর বেসনটাকে কিন্তু একটু আমি ভালোভাবে চেলে নেব। তো আমি এখানে 3 চামচ বেসন অ্যাড করছি। আর সেই সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু আমি চেলে নিচ্ছি। তো এখানে আমি চালের গুঁড়ো আর বেসনটাকে কিন্তু ভালো করে চেলে নিয়েছি, নিয়ে আলুর সঙ্গে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এখানে কিছু আমি ভেজিটেবিল অ্যাড করব। এখানে একদম মিহি করে কুচিয়ে রাখা গাজর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। সমস্ত সবজিগুলো কিন্তু এখানে একদম মিহিভাবে চপ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছি, সেটা একদম মিহি করে চপ করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা নিয়েছি। 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো জিরে, অল্প একটু চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা তোমরা কিন্তু এখানে নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, অল্প একটু আমি চাট মশলা দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো চাট মশলা নিয়েছি, আর 1/2 টিস্পুন নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো। তো এই সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না বন্ধুরা, তাই আলুর পরিমাণটা বুঝে এখানে বেসন আর চালের গুঁড়োটা অ্যাড করবে। আর এইভাবেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি আলুটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু এরকম একটু নরম করে মেখে নিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু কোনোভাবে আমি পানি ব্যবহার করিনি। তো এখানে আলুর পকোড়াটা বানানোর জন্য আমি এখানে এরকম একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডের মধ্যে কিন্তু এবং স্টার নজেলটা দিয়েছি। তো এই মোল্ডের সাহায্যে কিন্তু আজকে আমি আলুর পকোড়াটা বানাবো। তো একটু অন্যরকমভাবে কিন্তু এই পকোড়াটা বানাবো। তো কিছুটা পরিমাণ এই যে আলুর ডো নিয়েছি, অর্থাৎ আলুর ব্যাটারটা নিয়েছি, নিয়ে এইভাবে মোলের মধ্যে দিয়ে সুন্দর করে একটা এইভাবে প্রথমে আমি তৈরি করে নিচ্ছি কোনো প্লেটের মধ্যে। আর প্লেটটা কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুর এই পকোড়াগুলো তুলে নিতে অনেক বেশি সুবিধা হবে। তো চাইলে তোমরা কিন্তু এভাবে সরাসরি তেলের মধ্যে দিয়েও ভেজে নিতে পারো। তো এখানে আমি কিন্তু সমস্ত আলুর পকোড়াগুলো এরকম শেপে করে তৈরি করে নিয়েছি। তো চাইলে তোমরা এইভাবেও কিন্তু আলুর পকোড়াটা বানিয়ে নিতে পারো। ভাজার জন্য তো পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এবার একে একে আমি আলুর পকোড়াগুলো ছেড়ে দেব।
তো আমি আলুর পকোড়াটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব, আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াটা ভেজে নিতে হবে। তো এখানে আমি আলুর পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু অনেক মুচমুচে আর ক্রিস্পি হবে। তো বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। তো এই যে একটু নতুনভাবে আমি আলুর পকোড়াটা বানিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে এবং শেয়ার করে জানাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। তোমাদের দেখাচ্ছি যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা। তো আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।